নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে দশম শ্রেণীর ব্যাকরণ বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি তোমাদের কাছে নতুন কোনো বিষয় নয়, এর আগেও প্রতিটি ক্লাসে তোমাদের সন্ধি ছিল। তো আজকে সন্ধির সম্পর্কে কিছু কথা বলতে গিয়ে প্রথমেই কয়েকটি বিষয় বলা প্রয়োজন যে সিবিএসসির দশম শ্রেণীর ব্যাকরণ বিষয়ের মধ্যে যে অংশগুলো রয়েছে, আগে যেমন তোমাদের ক্ষেত্রে সমাস ছিল, তো এই বছর যেহেতু প্যান্ডেমিক চলছে তো সেই কারণে সমাসটা এবার নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সন্ধির দুটো পর্ব রয়েছে। একটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করা, দ্বিতীয় হচ্ছে সন্ধি যুক্ত করা। তাহলে এখানে হচ্ছে কি, এখানে সন্ধি বিচ্ছেদ হচ্ছে 5, সন্ধি যুক্ত হচ্ছে 5, আর হচ্ছে কি, আর হচ্ছে বাক্য পরিবর্তন গঠনগত, এখানে থাকছে 5, আর হচ্ছে কি সাধুচরিত, এখানে হচ্ছে 5। তাহলে এই হচ্ছে মোট 20 মার্কসের ব্যাকরণ অংশ। তাহলে যে কি টোটাল হচ্ছে কি ব্যাকরণ অংশ মোট ব্যাকরণ পর্ব। তাহলে এই হচ্ছে কি 20 মার্কসের গ্রামার। তাহলে এখানে প্রথমত যে বিষয়টা বলার সেটা হচ্ছে কি যে এই অংশগুলোকে আমাদের এবার অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তার কারণ কি যে হাতে গোনা কিছু স্টুডেন্ট হচ্ছে ব্যাকরণে ফুল মার্কস পায়, আর বাকি হচ্ছে কি যে প্রত্যেক ক্ষেত্রে স্বাভাবিকভাবে এবং পর্যায়ক্রমিকভাবে ক্লাসগুলো করানোর পরেও হচ্ছে কি কিছু কিছু হচ্ছে কি দুর্বলতা তোমাদের থেকেই যায়। তো এবার শুরু থেকে সেই চেষ্টাটা করো যাতে হচ্ছে কোনো রকম নেগেটিভ সাইড তৈরি না হয়। তাহলে দেখো, প্রথমত হচ্ছে কি সন্ধি, যে কি তোমাদের যে অংশগুলো দরকার আছে, সন্ধি বুঝতে গেলে আমাদের কয়েকটা বিষয় দেখতে হবে যে সন্ধি আসলে কাকে বলে। সন্ধি শব্দের অর্থটা হচ্ছে কি, সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ কি যে দুটো ধ্বনির উচ্চারণগত দিক থেকে যখন মিল হয় তখনই সেটাকে বলা হয় সন্ধি। তাহলে কি যে দুটো ধ্বনির উচ্চারণগত দিকের মিল যখন বোঝা যাবে তখনই সেটাকে আমরা বলবো সন্ধি। আর হচ্ছে কি যে এখানে সন্ধি মূলত আমি 3টে পর্ব তোমাদের করে দিয়েছি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। আর হচ্ছে কি যে আমি এটাকে হচ্ছে কি কেন এনসার্কেল করেছি তার কারণ হচ্ছে ব্যঞ্জন সন্ধি হচ্ছে ক্লাস 10 এর সিলেবাসে ব্যঞ্জন সন্ধি থাকবে, কিন্তু একটা বিষয় খুব সহজভাবে এবং একদম হচ্ছে কি দৃঢ়ভাবে মাথায় রাখবে, সেটা হচ্ছে যে বোর্ড যতই হচ্ছে দিয়েছে যে ব্যঞ্জন সন্ধি থাকবে, কিন্তু যখন হচ্ছে কি কোশ্চেন হয়ে যায় তারপরে আমরা দেখি কি বিগত বছরগুলোর কোশ্চেনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে আমি বলছি যে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায়, যেমন ধরো কম্প্রিহেনশন, যেগুলো তোমাদের আনসেন প্যাসেজ বোধ পরীক্ষণ, যেগুলো সেই বোধ পরীক্ষণ অংশের মধ্যে কিন্তু তারা বিসর্গ সন্ধি দিয়ে দিচ্ছে, কখনো স্বরসন্ধি দিয়ে দিচ্ছে, এরকম কিন্তু দৃষ্টান্ত রয়েছে। তো তাই আমি আবারও বলছি যে প্রত্যেক ক্ষেত্রে সন্ধি যখন করবে ব্যঞ্জন সন্ধিটা অবশ্যই আমরা বেশি করব, কিন্তু তার পাশাপাশি আমাদের স্বরসন্ধি ও বিসর্গ সন্ধির বিষয়েও চর্চা রাখতে হবে। অর্থাৎ এই দুটোকে একেবারে ভুলে গেলে চলবে না। কারণ কি আমাদের দৃশ্যত হচ্ছে কি ব্যাকরণ অংশে আমরা যদিও হচ্ছে 20 মার্কস দেখি, কিন্তু কি যে কম্প্রিহেনশন গুলোতে যে 3টে কম্প্রিহেনশন আসে, সেই 3টে কম্প্রিহেনশনের মধ্যে হচ্ছে কি 3টে গ্রামাটিক্যাল কোশ্চেন থেকে যায়। আগে যেহেতু সমাস থাকতো, তো এই বছর সমাস নেই,
যারা এবার দিচ্ছে তাদেরও সমাস নেই, তো সেই জন্য হচ্ছে কি সেজন্য সেই সমাসের জায়গাতে সন্ধি কিন্তু অবশ্যম্ভাবী, অর্থাৎ সন্ধি আসছেই। তো তাই সন্ধিটাকে শুরু থেকে তোমরা ভীষণ মনোযোগ সহকারে দেখবার এবং বোঝার চেষ্টা করো। আর তোমাদের যে ব্যাকরণ বইটা এবছর দেওয়া হয়েছে, অর্থাৎ কি যে ভাষা প্রসঙ্গ, এই ভাষা প্রসঙ্গ নবম দশম শ্রেণীর এই ব্যাকরণ বইটায় তোমাদের যে পেজ নম্বর 39, পেজ নম্বর 39 পেজে দেখো সন্ধির একটা চ্যাপ্টার রয়েছে। তো এই সন্ধি চ্যাপ্টারের মধ্যে এখানে বিস্তারিত আলোচনা রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে কি, তার পাশাপাশি অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। তো সেই কারণে আমি তোমাদের শুরু থেকে বলছি যে এই বইতে যে কটা রয়েছে তা অবশ্যই হচ্ছে কি, অবশ্যই সেগুলোকে তো পড়বে, তার পাশাপাশি যে সিবিএসই বোর্ডের যে কোশ্চেন হয় সেই কোশ্চেনের ক্ষেত্রে একটা পর্ব বারবার আমাদের অভিজ্ঞতায় আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তোমাদের টেক্সট বই যেগুলো রয়েছে, অর্থাৎ টেক্সট বই বলতে যে সাহিত্য সঞ্চয়ন, এই সাহিত্য সঞ্চয়ন ও রাজকাহিনী এই যে বইটা রয়েছে, তো এই বইতে যে টেক্সটগুলো রয়েছে তার ইনসাইড যে গ্রামারগুলো, অর্থাৎ কি যে টেক্সটের ভেতরে ভেতরে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোকে বেছে বেছে অবশ্যই তোমরা সেগুলোরও সন্ধি কিন্তু প্র্যাকটিস করবে। আমি ক্লাসে যথারীতি হচ্ছে কি এগুলো দিয়ে দেব, তার সঙ্গে হচ্ছে কি ইনসাইড সন্ধিগুলোও থাকবে। তোমরা প্রত্যেকেই হচ্ছে কি অ্যাসাইনমেন্টে সেগুলো কিন্তু আমাকে সাবমিট করবে। কখনো হচ্ছে কি, কখনো যে কোনো বিষয় যে হচ্ছে পরে করবো বা কোনো কিছু ভেবে দরকার নেই বা কিছু, এই সমস্ত যাতে না হয়, তাতে করে হচ্ছে কি, তাতে করে আমি ফার্স্ট ক্লাসে তোমাদের বলে দিয়েছিলাম যে কি হতে পারে, সুতরাং সেই বিষয়গুলোকে একটু মাথায় রেখে চলবে। দেখো আমি তোমাদেরকে শুরু থেকে বলছি যে ব্যঞ্জন সন্ধিটাকে আমরা বেশি গুরুত্ব দেব, তো তাই আজকে হচ্ছে কি, আজকে ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। তো ব্যঞ্জন সন্ধি আলোচনার পূর্বে এখানে লেখা আছে কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ প্লাস স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ কি যে ব্যঞ্জন সন্ধি কিভাবে হয়। ব্যঞ্জন সন্ধি, আমি সন্ধি কাকে বলে বলতে গিয়ে বলেছি কি যে দুটো ধ্বনির উচ্চারণগত মিল যখন হয় তখনই হচ্ছে সন্ধি তৈরি হয়। তো সেক্ষেত্রে এবার আমাকে দেখতে হবে যে দুটো ধ্বনি মানে কি, এখানে হচ্ছে কি, এখানে দেখো যে দুটো ধ্বনি অর্থাৎ প্রথম বর্ণ, প্রথম শব্দের শেষ বর্ণ আর হচ্ছে কি দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ বা ধ্বনি, এইরকম হচ্ছে কি প্রত্যেক ক্ষেত্রে এরকম ভাবে সন্ধির বিষয়টাকে দেখতে হবে। কিন্তু পরীক্ষাতে যখন হচ্ছে কি 10টা সন্ধি তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে 5 তো সেই 10টা সন্ধি আবার হচ্ছে কি কম্প্রিহেনশনের ক্ষেত্রেও বোধ পরীক্ষণেও কিন্তু হচ্ছে সন্ধি থাকে, ঠিক আছে। বোধ পরীক্ষণেও হচ্ছে 2 বা 3 মার্কসের সন্ধি থাকে। তো তাই মোটামুটি করে মনে রাখো যে হচ্ছে কি এসটির এক্সামে প্রায় হচ্ছে 12 বা 13 হচ্ছে সন্ধি। তো সুতরাং এই সন্ধির জন্য প্রত্যেক ক্ষেত্রে আমি প্রথমত তোমাদের শুরু করছি খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি দিয়ে, কারণ কি সিবিএসই বোর্ডের এক্সামে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধিগুলোই বেশি এসে থাকে। দেখো পেজ নাম্বার 51, আমি পেজ ধরে ধরে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি যাতে করে হচ্ছে কি, যাতে করে তোমাদের আর দ্বিতীয়বার কোনো কিছু করতে না হয়। দেখো কি রয়েছে, সংস্কৃত সন্ধির নিয়ম ছাড়াও বাংলা ভাষার নিজস্ব কিছু সন্ধি রয়েছে। আমাদেরকে এত হচ্ছে কি এই ধরনের ডেসক্রিপশনগুলো পড়তে হবে না। দেখো পরপদের প্রথম বর্ণ ব্যঞ্জন বর্ণ হলে অনেক ক্ষেত্রে পূর্বপদের অন্ত স্বরবর্ণ লোপ পায়, এখানেও অনেক নিয়ম রয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা এই ধরনের নিয়মকে যদি দেখে সন্ধি করতে যাই তাহলে পরীক্ষা হলে আমাদের 12 বা 13 নম্বর অর্থাৎ কি 12 বা 13 মার্কসের জন্য সন্ধি যখন করতে যাব তখন হচ্ছে কি, তখন অনেক সময় চলে যাবে, অর্থাৎ এত নিয়ম দেখে করার সুযোগটা আমাদের সেই সময় থাকে না। তো সেই জায়গায় কি করতে হয়, আমাদের পূর্ব অভিজ্ঞতা অর্থাৎ কি যে ছোট ক্লাস থেকে আমরা সন্ধি করে আসছি, তো সেই জায়গাগুলোকে আমরা এখন আরেকবার হচ্ছে কি আরেকবার মনে করব, আর সেই মনে করার
করার ফলে হচ্ছে কি আমরা আগের বিষয়গুলোতে যে যা পড়েছি তা আমাদের আবার হচ্ছে কি স্বাভাবিকভাবে মনে পড়ে যাবে। দেখো ঘোড়দৌড়, ঘোড়দৌড় মানে কি? ঘোড়দৌড় মানে ঘোড়ার দৌড় করা। অনেকে বলে যে কি তোমার জন্য আমাকে ঘোড়দৌড় করতে হয়েছে। ঘোড়দৌড় মানে ঘোড়া দৌড়, ঠিক আছে, ঘোড়া দৌড়। তো সেক্ষেত্রে আসলে কি, আসলে বাংলা বিষয় নিয়ে আমাদের একটা ভীষণ রকমের ভীতি থেকে যায়। তার কারণটা হচ্ছে কি, তার কারণটা হচ্ছে বর্তমান বাঙালিরা বা বাংলা ভাষাভাষী মানুষেরাই হচ্ছে কি চূড়ান্তভাবে কি করে, চূড়ান্তভাবে যে পশ্চিমী অনুকরণ বা হচ্ছে কি দেখবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা হচ্ছে কি আমরা আমাদের বাংলা গানগুলোকেই শুনি না নিজেরা। অর্থাৎ কি বাংলার যে অসাধারণ, বাংলার শিল্পীরা যে অসাধারণ সঙ্গীত রেখে গেছে, বাংলার ভান্ডারে যে অসাধারণ অসামান্য সঙ্গীত রয়েছে, সেই সঙ্গীতগুলোই আমরা হচ্ছে কি আমাদের এখন ভালো লাগে না। অর্থাৎ কি আমরা এমন একটা মানে অসমৃদ্ধ অবস্থার মধ্য দিয়ে এমন একটা হচ্ছে কি উন্মাদনা, এমন একটা উদ্দামতাকে মানে উদ্দামতা এবং আগ্রাসনের দ্বারা শিকার হয়ে গেছে, যার দ্বারা হচ্ছে কি যে কোমল নম্রতা ভদ্রতা এই সমস্ত দিকে আমাদের ঝোঁক খুব কম হয়ে যায়। তো সেই কারণে আমাদের হচ্ছে কি মানসিক পরিস্থিতি বা হচ্ছে কি যে মনের যে হচ্ছে কি বন্ধন মোচন বা মনের গ্রন্থির যে মোচন, সেই গ্রন্থির মোচনও স্বাভাবিক হয় না। অর্থাৎ কি আমাদের সব কি হয়ে গেছে এখন কালচারালের বদলে সব হচ্ছে কি সব বিচিত্রানুষ্ঠান দিয়ে আমাদের ভর্তি হয়ে গেছে। অর্থাৎ কি যে আমরা রবীন্দ্রসঙ্গীত হাতে গোনা কিছু মানুষ হচ্ছে কি শুনে থাকি, বা হচ্ছে কি রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য এই সমস্ত হচ্ছে কি যে সেগুলোর মধ্যে যে গভীর ভাবনা রয়েছে, যা হচ্ছে কি যা বাংলা ভাষাকে বা বাংলা ভাষার দখলকে সমৃদ্ধ করতে পারে, সেই জিনিসগুলো হচ্ছে কি সেই জিনিসগুলো আমাদের অভ্যাসে আসে না। তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ। তো আজকে এখানে সন্ধির ক্ষেত্রে মূলত হচ্ছে কি কতগুলো বিষয় এবং ব্যবহারিক প্রয়োগ, সেই প্রয়োগটাই হচ্ছে কি দেখানো দরকার। যে দেখো মূলত হচ্ছে কি তোমাদের দেওয়া থাকতে পারে যে ঘোড়দৌড়, ঠিক আছে, এখানে এরকম দেওয়া থাকতে পারে যে ঘোড়দৌড়, ঠিক আছে। এটাকে সন্ধি করতে গিয়ে হচ্ছে কি আমরা কি করব, তোমাদের যেটা মানে মূল যে ভুলটা হয় সেটা হচ্ছে কি তোমরা করবে কি যে ঘোড় প্লাস দৌড়। এটা কেন হয় তোমাদের? এর কারণটা হচ্ছে কি যে তোমরা স্বাভাবিকভাবে এই বিষয়টা নিয়ে যে একটা কথা রয়েছে সেই কথাটাই জানো না, তাই হচ্ছে কি তাই এইরকম একটা অবস্থা হয়। ঘোড় দৌড়, ঠিক আছে। ঘোড় বলে আমাদের কাছে কোনো শব্দ একক ব্যবহারিক হয় না, তাই হচ্ছে কি আমি এর আগের ক্লাসগুলোতেও অনেকবার বলেছি যে সন্ধিতে এই প্লাস চিহ্নের আগে পরে যাই থাকুক না কেন তাদের একটা সামান্যতম হলেও কি হয়, সামান্যতম হলেও একটা অর্থ থাকে। তাই হচ্ছে কি তাই এখানে ঘোড়া, ঘোড়া আর হচ্ছে কি দৌড়। এবার দেখো যে প্লাস সিম্বলের আগে কি রয়েছে, ঘোড়া একটা প্রাণীকে বোঝাচ্ছে, আর দৌড় মানে কি, দৌড় মানে বুঝতে পারছো রান করা। তো সেক্ষেত্রে এভাবেই হচ্ছে কি এভাবেই প্রত্যেকটা পর্বের সন্ধির একটা অর্থ রয়েছে, ঠিক আছে। যেমন ধরো ষাঁড়বন্দি, ষাঁড়বন্দি, ঠিক আছে। ষাঁড়বন্দি মানে কি, ষাঁড় মানে কি ষাঁড়, এখানে ষাঁড় বলতে ফার্টিলাইজারের কথা বলা হয়। ষাঁড়বন্দি, ঠিক আছে। বন্দি মানে কি, ষাঁড়বন্দি, বন্দি মানে একটা জায়গাতে আটক থাকা। তাহলে সেটা কেমন করে দুটোকে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি অত্যন্ত সহজ বিষয়। দেখো বন্দি আমরা জানি বন্দি যা থাকবে তাই, কিন্তু ষাঁড় মানে কি, ষাঁড় মানে হচ্ছে একটা জায়গাতে সবাই যখন আমরা কি লাইন দিয়ে দাঁড়াবো, অর্থাৎ কি সারি, তাহলে সেটা হচ্ছে কি সারি বন্দি। ষাঁড়বন্দি মানে সারি বন্দি, অর্থাৎ একেবারে একের পর এক করে ধারাবাহিকভাবে দাঁড়ানো, সেটাই হচ্ছে কি ষাঁড়বন্দি। এরকম ভাবে খাঁটি বাংলা সন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি এগুলো হচ্ছে কি কথা ক্ষেত্রে কিছু প্রয়োগ রয়েছে, সেই কথা ক্ষেত্রের প্রয়োগগুলোকে আমাদের এই জায়গাতে দেখতে হচ্ছে। অর্থাৎ ঘোড়দৌড় আসলে কি, ঘোড়ার দৌড়। ষাঁড়বন্দি মানে কি সারিভাবে বন্দি, মানে লাইন দিয়ে বন্দি হয়ে আছে। তারপর
দেখো আমরা কি বলি কোত্থেকে এসেছো, কোত্থেকে এসেছো, অনেকে সবসময় কি আমরা বলি যে কোথা থেকে এসেছো, আসলে কোথা থেকে কথাটাই হচ্ছে কি দ্রুত উচ্চারণ করতে গিয়ে আমরা থয়ের সঙ্গে সংযুক্ত করে দিই, অর্থাৎ দুটো থ ব্যবহার করি একসঙ্গে। সেটা কিরকম দেখো, কোথা প্লাস হচ্ছে থেকে, বোঝা গেল? কোথা আর হচ্ছে থেকে, এরকম ভাবে হচ্ছে কি সন্ধি মানে খাঁটি ব্যঞ্জন সন্ধি করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এই ধরনের কিছু গল্প কথা রয়েছে। অর্থাৎ সন্ধি মানে কখনো জটিল কোনো বিষয় নয়, সন্ধি কখনো হচ্ছে কি যে পরীক্ষাতে পাওয়া যাবে না, ঠিক আছে, যে কমনের দরকার আছে, বা আমি এরকম অনেক কিছু শুনে থাকি যে হচ্ছে কি যে স্যার কি দিয়েছে কি করিয়েছে, এই সমস্ত কথাগুলো খুব বাজে লাগে। কারণ কি যে স্বাভাবিকভাবে তোমাদেরকে ভিডিওতে যা দেওয়া হয়, বা ইভেন যখন হচ্ছে কি প্যান্ডেমিক ছিল না, তোমরা এটাও দেখেছো যে তোমাদেরকে ক্লাসে আমি যা করিয়েছি সেই জায়গাগুলো থেকেই হচ্ছে আমি এক্সামে কোশ্চেন করেছি। অর্থাৎ এমন কখনো হয়নি যে হচ্ছে কি আমি ক্লাসে করিয়েছি একটা আর এক্সামে আমি দিয়ে রেখেছি আরেকটা, এমনটা হচ্ছে কি কখনো তোমাদের বিরুদ্ধে কখনো কোনো কোশ্চেন যায় না। তো সেক্ষেত্রে কখনো এবারও যাবে না। আর এটা ঠিক যে হচ্ছে কি যে এবার বোর্ড এক্সাম আছে, আর সেই বোর্ড এক্সামের দিকে তাকিয়ে আমি যেভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি এবং যেভাবে বলছি ঠিক সেই পথে তোমরা চলো, তাতে করে তোমাদের সবারই ভালো হবে। কারণ কি যে এর আগে পরে যারাই এর আগে যারা এসেছে তারাও হচ্ছে কি স্বাভাবিকভাবে আমার ক্লাস করেছে এবং আমার সাবজেক্টে তাদের হচ্ছে কি সর্বোচ্চ নম্বর তারা পেয়েছে আমার সাবজেক্টে। তো সুতরাং সেক্ষেত্রে কোনো সমস্যা তোমাদের হবে না, স্বাভাবিকভাবে তোমরা দেখো বিষয়টা। তারপর দেখো ভর দুপুর, ভর দুপুর এই শব্দটা আশা মনে হয় তোমাদের মনে থাকা উচিত। এই শব্দটা কোথাও একটা ছিল, তোমরা কেউ বলতে পারবে ভর দুপুর কোথায়? ভর দুপুরটা ছিল আসলে আমরা এর আগের ক্লাসে আমাদের যে র্যাপিড রিডার ছিল আমাটির ভেপু, সেই আমাটির ভেপু অংশে আমরা পড়ে এসেছি ভর দুপুর মানে কি একদম হচ্ছে কি একদম মধ্যাহ্নকাল, অর্থাৎ যে যে সময়টা হচ্ছে কি যে সময়টায় একদম হচ্ছে মোক্ষম দুপুরবেলা, তার মানে কি ভর দুপুর মানে ভরা দুপুর। এরকম ভাবে তোমাদের প্রত্যেকটা সন্ধির হচ্ছে কি কথকতার আলোচনা রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা এভাবে হচ্ছে কি বিষয়গুলোতে পড়ো এবং যে পেজ নম্বর 51-এ তোমাদের যে সন্ধিগুলো রয়েছে সেই সন্ধিগুলো দেখো, যে পেজ নম্বর 51-এ প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে, এই 9টা সন্ধি এখানে রয়েছে। তো এটা প্রত্যেকটাই হচ্ছে কি খাঁটি ব্যঞ্জন সন্ধি, খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি। আর এই পেজ থেকে একটা দুটো প্রত্যেকবার হচ্ছে কি প্রত্যেকবার সিবিএসই বোর্ড এক্সামে এখান থেকে একটা দুটো প্রত্যেকবার এসে থাকে। কারণ কি যে আরো সন্ধি আছে এর সামনের দিকে, আমি কেন হচ্ছে শেষ পর্ব থেকে শুরু করেছি, এর কারণ হচ্ছে এই অংশের মধ্যে গল্প রয়েছে। তো গল্পের আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে। তো স্বাভাবিকভাবে তোমরা তোমাদের হোমওয়ার্ক হিসেবে এবার থাকছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি পেজ নম্বর 51-এ 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে, একবারে অনেকগুলোই দেওয়া আছে। তোমরা ধীরে ধীরে বিষয়গুলোকে রপ্ত করো। আমি সন্ধির চ্যাপ্টার শেষ হলেই এই চ্যাপ্টার থেকে একটা এক্সাম নেব, তাতে করে হচ্ছে কি যে বোর্ডের ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আবার নতুন বিষয় নিয়ে বা সন্ধির নতুন পর্ব নিয়ে আবার আলোচনা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার। বাড়িতে সবাই হচ্ছে ভালো করে রেগুলার ক্লাস করবে। আর আমার ক্লাসটা যখন হচ্ছে ভিডিওটা শেয়ার করব, তো শেয়ার করার পরে তোমরা সেটা দেখেছো কিনা অবশ্যই হচ্ছে কি আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে তোমাদের নেম আর সেকশন ক্লাস এটা আমাকে মেনশন করে দেবে, তাতে করে হচ্ছে আমাকে প্রেজেন্টটা নিয়ে নিতে হবে, আমার তাতে সুবিধা হবে। আর এমন কেউ করবে না যে হচ্ছে ভিডিওটা না দেখেই হচ্ছে কি
প্রেজেন্ট দিয়ে দিলেন। তাতে করে হচ্ছে কি আমি কিন্তু যখন হচ্ছে চ্যাপ্টার শেষে এক্সামটা নেব তখন স্বাভাবিকভাবে কিন্তু আমি বুঝতে পারবো, আর ফাঁকি দিয়ে কিছু হবে না। তো কাজেই অনেকেই বুঝতে পারছো যে যারা ফাঁকি দিয়েছিল অনলাইন বা বৈদ্যুতিক মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে তাদের অবস্থা এখন কী হয়েছে সেটা আশা করি তোমাদেরকে নিয়ে বলার নেই। সুতরাং সকলে বাড়িতে ভালো থাকো।